আজকেই উনুন করেছি নতুন, এক্ষুনি উনুন করবাম আর এক্ষুনি দেখো উনুন ধরিয়ে দিচ্ছি। উনুন করতে যেটুকু টাইম, রান্না করতে কিন্তু বেশি টাইম লাগবে না। এই দেখো উনুন করেছি এখনো মোটামুটি 8 ঘন্টাও হয়নি, তোমরা দেখে বুঝতেই পারছো একদম পুরো কাঁচা তক করছে। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছে, এদিকে জ্বলছে। মানে যেই কাজ যে কথা সেই কাজ, বুঝতে পেরেছো? ধরিয়ে দেবো এক্ষুনি, জ্বলছিল হুড়মুড় হুড়মুড় করে, আবার দেখবা। এই দেখো এই দেখো উনুনে দেখো এক্ষুনি ধরে যাবে। এই দেখো শাশুড়ি বলছে পাতা নাতা না জাল দিলে উনুন কিন্তু শুকাবে না। আমি তুমি বলবে তাই, আমি সব জানি। উনুন যখন পাততে পেরেছি, ধরানোর দায়িত্বটা কিন্তু আমার। তা দেখো ধরবে না আবার, দেখো। জয় মা লক্ষ্মী নারায়ণ, জয় মা। এইটার জন্যই অসুবিধা হচ্ছে, এইটার জন্য, নাহলে এক্ষুনি হুড়মুড় করে ধরে যাবে। এই দেখো উনুন ধরবে না আবার, সব ধরে যাবে, দেখেছো? কাঁচা উনুনে কিন্তু রান্না করা যায়। আমরা যেমন তারকেশ্বরে যাই তখন উনুন পেতেই তো রান্না করতে হয়। দেখো ধরবে না আবার, ধরবে আবার, উনুন শুকিয়েও যাবে। দেখো এই দেখো দেখেছো, উনুন ধরবে আবার শুকিয়েও যাবে। হোমযজ্ঞ হচ্ছে, হোমযজ্ঞ হোমযজ্ঞ হচ্ছে, নেমে গেছে। দেখো ধরে গেছে। এই গজালটার জন্য ধরে না, এই গজালটা দেখো, গজাল তো হয়েছে। দুপুর বন্ধুরা কেমন আছো সবাই? আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছি তোমাদেরকে একটু শেয়ার করবো, তাই চলে আসলাম। ঠিক আছে, দেখো আমরা আমি দুপুরবেলা কি কি মেনু করেছি, কি কি রান্না করেছি। অনেক কাজকর্ম করে আসি, কাঠের জালে কিন্তু পুরো রান্নাটাই করেছি। থালাটা নিয়ে নিয়ে দেখাচ্ছি। এই দেখো এখানে আছে পালং শাক, আলু, সিমের দানা সব রকম দিয়ে একটা চচ্চড়ি। এটা হচ্ছে পালং শাক হলো। আর এটার মধ্যে আছে মিটুলি চচ্চড়ি, মিটুলি আলু সিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে চচ্চড়ি। এই দু রকম রান্না হয়ে গেল। আর এটার মধ্যে আছে দেখো অল্প অল্প ছোটো ছোটো বাটিতে, এটার মধ্যে আছে একটু বড় ধরনের চ্যাং মাছের ঝাল, টমেটো আদা জিরে লঙ্কা বাটা দিয়ে বেশ সুন্দর করে রান্না করেছি। এই হচ্ছে দুপুরে। আর এখনও এটার মধ্যে আছে, এই দেখো এটার মধ্যে আছে বেগুন ভাজা। বেগুন ভাজাগুলো কালো হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে কাঠের জাল জ্বলে গেছে না, কাঠের জালে রান্না করলে বেশ টেস্টি হয়। আর এটার মধ্যে আছে ভাত।